মোটকার ইটা ইয়া করেন। হ্যাঁ কোদাল আনছে, এই কোদাল আনছে, কোদাল আনছে। ওই গুতো মারো না, এই কোদাল টানে, কোদাল টানে, ছাপাল দিয়া গাই কোদাল দিয়া এই কোদাল ধরেন, কোদাল লো কোদাল লো। এইভাবে আস্তে আস্তে করো। হ্যাঁ হ্যাঁ সবাই কথা কয়, আমি কথা কইতে পারি না, কারণ কি বোবা। বাবারে ঘুরতে যাওয়ারও নিয়ে গেছি। দুনিয়ার লোক আছে মানে দুনিয়ার লোক আছে মানে শেষ করে হালাইছে রে আমার বাইরে এমনি মারলো চোখ মুখ উড়াইয়া জিবলা কাটা কোবাইয়া আমার বাইরে এমনি মাইরা বস্তা ভরে লাইলো। কবির সর্দার আমার বাইরে মারলো, দানের সর্দার আমার বাইরে মারলো। মানুষরে এত ভাবে এতবার বুঝাইলাম যে ভাই আলমাস যান বাঁচাইতে দৌড় দিছে, ওর পিছে পিছে সুমনরা 10-15 জন লোক, রুবেল কোত্তাল আরো অনেকে চিনিয়ে না ঠিক মতন, লাঠি ছুরি চাবাড়ি লয়ে ওর পিছে পিছে দৌড় দিছে। ওরে সহ খবির মবির সারা আছে সবাই ওরে নিয়ে পানির মধ্যে পড়ে গেছে গা। আমরা যাইতে যাইতে আমার হলো গাড়ি পড়ে গেছে, গাড়ি উড়াই যাচ্ছি, গাড়ি উড়াই আইতেছি, কেদা রাস্তা পুরা উড়ি পারাপারি বুঝদারি না, এত কিছু হয়ে যাবো গা। পরে গাড়ি লয়ে যাইতে যাইতে দেখি আলমাস এই যে খবির রে টাইনা উড়াইতেছে, আর ওরা কইতাছে আলমাস পলাই গেছে, আলমাস পলাই গেছে। কই আলমাস পলাই গেছে? একটা ভিজা কাপড়ে মানুষ কই পলাই যাইবো গা? এত বড় একটা দেশ, এত বড় একটা জাজিরা, ও পলাই যাবো গা? কেউ কি দেখবো না? ভিজা কাপড়ে জুতা ছাড়া একটা মানুষ, কেউ খেয়াল করলো না, কেউ আমার এই কথা বিশ্বাস করলো না। আরে আজকে অপরাধী হয়ে গেছি গা, যেখানে আমরা দেখছি, আমরা সাক্ষী, আমরা সারানোর চেষ্টা করছি, বোঝানোর চেষ্টা করছি, হাতে পায়ে ধরছি, কেউ হলো না আমাকে কথা। আরে বাবা রে, জাজিরায় কিছু নবীন মাহাজন হইছে, এই মাহাজনরা এই দেশটার মধ্যে যত কোন্দল বাজায় রেখে আজকে এই মার্ডার গুলা করাইতেছে। 26 তারিখ মসজিদের কমিটি নিয়ে খবিরকে ছুরিয়াঘাত করে আলমাস সর্দার হত্যা করেছে। তারই ধারাবাহিকতায় একটি মামলা হয়েছে, যেখানে 18 জন আসামি আছে। আজকে আমরা লোকমুখে শুনতে পারলাম যে আবুল কালাম সর্দারের বাড়ির পশ্চিম পাশে মৃত্যু জব্বার মাস্টারের প্রদত্ত বসতভিটার ভিতরে একটি বস্তাবন্দি মাটিতে দিয়ে চাপা দেওয়া একটি লাশ পাওয়া গেছে। পরবর্তীতে আমরা থানা পুলিশ এবং এলাকার জনগণের সহায়তায় লাশটি উদ্ধার করি এবং উদ্ধার করার পর লাশের নিকট আত্মীয়রা শনাক্ত করেন যে এটা আলমাসের লাশ হাসপাতালে প্রেরণ করা প্রক্রিয়া দিন এবং একটি সংবাদে পরবর্তী অভিযোগ করে আইনগত ব্যবস্থা গ্রহণ করেন।